সোনালী মুরগির যদি আমাশা রোগ হয় বা সোনালী মুরগির যদি ঠান্ডা লেগে থাকে বা সোনালী মুরগি যদি ঝিমায় দাঁড়ায় দাঁড়ায় থেকে ঝিমায়, তাদের মধ্যে চঞ্চল ভাব থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম। সোনালী মুরগির যদি আমাশা রোগ হয় বা সোনালী মুরগির যদি ঠান্ডা লেগে থাকে বা সোনালী মুরগি যদি ঝিমায় দাঁড়ায় দাঁড়ায় থেকে ঝিমায়, তাদের মধ্যে চঞ্চল ভাব থাকে না, তাহলে তাদের কি কি ওষুধ দিতে হবে সব যাবতীয় জিনিস নিয়ে। সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে, সোনালী মুরগি কীভাবে ব্রিডিং করতে হবে, কীভাবে কী ভ্যাকসিন দিতে হবে, সব যাবতীয় জিনিস নিয়ে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। সো আজকে রাত্রেবেলা সর্বপ্রথম আমি আমার ফার্মে ঢুকেই আগে পানির পটগুলো বাইরে বের করে নিলাম। এরপর আমি আমার সোনালী মুরগিদেরকে খাবারগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পটে পটে, কারণ আমি দেখতেছি খাবার পটে মাশাআল্লাহ মুরগিগুলো খাবার খেয়ে একদম শেষ করে ফেলেছে। খাবারগুলো নাইকা একদম অল্প পরিমাণে আছে। সো যেহেতু এখন রাত্রেবেলা আমার সারা রাত মুরগিদেরকে এই খাবারের উপর রাখতে হবে, সো এর জন্য আমি খাবারগুলো একটু বেশি করে দিচ্ছি, যাতে তাদের খাবারগুলো সকাল পর্যন্ত যায়, যাতে সকালে আমি আবার ইনশাল্লাহ তাদের খাবারগুলো দিতে পারি। সো এর জন্য খাবারগুলো আমি একটু বেশি পরিমাণে করে দিচ্ছি। এখন আমরা ওষুধগুলো দেওয়ার মধ্যে সর্বপ্রথম আমরা দিচ্ছি ফার্স্ট বেড এই ওষুধটা। এই ওষুধ আমাদের মুরগিদেরকে খিলানোর জন্য দিয়ে দেবো পানির সাথে মিশিয়ে। এই ওষুধের পরিমাণ হচ্ছে 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম ওষুধ মিশিয়ে তারপর আমাদের দিতে হবে। এরপর আমি ওষুধ দিচ্ছি অ্যাম্প্রোল ভেট এই ওষুধটা। এই ওষুধটা মুরগির জন্য অনেক বেশি উপকারিতা হয়। মুরগির যদি আমাশা রোগ হয়ে থাকে, মুরগির যদি পায়খানার সমস্যা হয়ে থাকে, তাহলে এই অ্যাম্প্রোল ভেট এই ওষুধটা দিলে মুরগিদের অনেক বেশি দ্রুত কাজ করা শুরু করে যায় এবং কি তাদের আমাশা রোগটা অনেক দ্রুত ঠিক হয়ে যায় আল্লাহ তাআলার রহমতে। অ্যাম্প্রোল ভেট এই ওষুধটা আমাদের দিতে হবে 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর দিতে হবে। এটার পরিমাণ ফার্স্ট বেডের মতোই সেম, 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর দিতে হবে। এরপর আমি দিচ্ছি এসিমক্স এই ওষুধটা। এসিমক্স এই ওষুধ এবং ফার্স্ট বেড এই দুইটা ওষুধ মুরগির জন্য কাজ করে যদি মুরগি গোমরা ধরে থাকে এবং কি মুরগি যদি দাঁড়ায় দাঁড়ায় ঝিমায়, তারা চঞ্চল থাকে না আগের মতো। সো তাহলে এসিমক্স এই ওষুধ এবং ফার্স্ট বেড এই দুইটা ওষুধ এই ক্ষেত্রে কাজ করে মুরগিদের জন্য। এই দুইটা ওষুধ মুরগির জন্য অনেক বেশি কার্যকারিতা হয়ে থাকে। আল্লাহ তাআলার রহমতে 4 দিনের মধ্যে ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ হয়ে যাবে যদি এসিমক্স এবং ফার্স্ট বেড এই দুইটা ওষুধ খিলানো হয় মুরগি যদি গোমরা ধরে থাকে তাহলে। এসিমক্স এই ওষুধটাও আমাদের দিতে হবে 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর দিতে হবে। এই 3টা ওষুধই আমাদের সেম পরিমাণ 1 গ্রাম এবং 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর দিতে হবে। এরপর আমি আমার মুরগিদেরকে খিলানোর জন্য দিচ্ছি এসিভেট সিপ্রো এই ওষুধটা। আমার মুরগিদের যদি কোনো প্রকার ঠান্ডা লেগে থাকে তাহলে এসিভেট সিপ্রো এই ওষুধটা যদি খিলাই তাহলে আল্লাহ তাআলার রহমতে এই ঠান্ডা রোগটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এসিভেট সিপ্রো এই ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 মিলি 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর দিতে হবে। এরপর আমার সবগুলো ওষুধই মিশানো শেষ হয়ে গেলে এবং কি পানির পাত্রে বোঝা করা শেষ হয়ে গেলে এরপরে আমি পানি পাত্রগুলো মুরগিদেরকে খিলানোর জন্য দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় জায়গায়, যাতে তারা সুন্দরভাবে খেতে পারে। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মাশাআল্লাহ আমি অনেক খুশি হব এবং কি আমার কাজ করার আগ্রহ অনেক বেড়ে যাবে এবং কি আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।